আচ্ছা ঠিক আছে ম্যানেজারকে দৃশ্য নিয়ে 300 টাকা নিয়ে বেচবো আচ্ছা একটা চক্র সবসময় সক্রিয় থাকে এটা যেন না হয় মাথায় রাখবো ঠিক আছে কিন্তু অফিসাররা কানেক্টেড থাকবো যোগাযোগের থাকবে সবার সাথে কোনো সমস্যা হলে যদি কেউ অ্যাপ্রোচও করে জেনে আমাদের ডিপার্টমেন্টে জানানো মাথায় রাখবো আর স্যার আমাদের পাম্পগুলো সবগুলোই অটোমেটেড আছে ওনাদের যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন আমাদের এটা লাইভ এখানে আমাদের খাদ্য দপ্তর থেকে আপনারা জানেন যে আসামের লামডিং বদরপুর এলাকায় যে রেল ট্র্যাক সেটা ডিরেলমেন্ট হয়েছে তাই পেট্রোল ডিজেলের যে চাহিদা সেই যোগান খানিকটা ব্যাহত হয়েছে। গতকাল দপ্তর থেকে রাজ্যের সমস্ত অংশের জনগণের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 13 তারিখ পর্যন্ত আমাদের পেট্রোলের বিশেষ করে যে যোগানটা সেটা খানিকটা ব্যাহত হবে। তাই রেশনিং সিস্টেম চালু করা হয়েছে। মোটর বাইক 200 টাকা প্রতিদিন, আর 3 হুইলার যেগুলো 400 টাকা, এবং বড় গাড়ি যেগুলো 4 হুইলার সেগুলো 1000 টাকা ম্যাক্সিমাম লিমিট করে দেওয়া হয়েছে প্রতিদিনের জন্য। তো আজ থেকেই খাদ্য দপ্তরের অধিকর্তার নেতৃত্বে এখানে অন্যান্য আধিকারিকরা আছেন, আমিও ব্যক্তিগতভাবে কয়েকটা পেট্রোল পাম্পে আমরা ভিজিট করছি, ম্যানেজারের সঙ্গে কথা বলে কী স্টক রয়েছে, মালিক জনগণের কোনো অসুবিধা হচ্ছে কি না, কোথাও কোনো ধরনের কালোবাজারি হচ্ছে কি না, সেই জিনিসগুলো আমরা খতিয়ে দেখার জন্য সকাল থেকেই আমাদের আধিকারিকরা সেখানে ময়দানে রয়েছেন। আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা আহ্বান জানাবো, দেখুন এটা সরকারের বা দপ্তরের হাতে নেই। আসাম প্রদেশে রেলের যে ট্র্যাক সেটা খানিকটা নষ্ট হয়েছে, এবং নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে NF রেলওয়ের GM-এর সঙ্গে গত পরশুদিন আমার যেটা কথা হয়েছে যে 13 তারিখের মধ্যে অবশ্যই পরিস্থিতি সেখানে পরিবর্তন হবে, এবং আমরা আশা করছি যে 14 তারিখ থেকে আবার যে আমাদের পেট্রোলের চাহিদা সেই যোগান আমরা দিতে পারবো, এবং যে সাপ্লাই সেই সাপ্লাই আবার পুনরায় আগের মতো বহাল তবিয়তে আমরা শুরু করতে পারবো। তাই আগামী 3 দিন আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে আমরা সেগুলো দেখার চেষ্টা করছি কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানুষের কোথাও অসুবিধা হচ্ছে কিনা, এবং আগামী 3 দিন দপ্তরের ডাইরেক্টরের নির্দেশ মোতাবেক সেখানে আধিকারিকরা সেখানে কাজ করবে, এবং প্রতিটি পেট্রোল পাম্পের সঙ্গে যোগাযোগ করবে। পেট্রোল পাম্পের মালিক ম্যানেজার তাদেরকে আমরা বলেছি একটা শ্রেণীর মানুষ সবসময় সচেষ্ট থাকে কালোবাজারির জন্য, তারা যেন কোনো অবস্থাতেই প্রশ্রয় না পায়, এবং যদি কোথাও এ ধরনের কোনো প্রপোজাল আসে কালোবাজারের, দপ্তরের আধিকারিকদের সঙ্গে যেন যোগাযোগ করে। কোনো পেট্রোল পাম্পে যদি কোনো কালোবাজারির আমরা সন্ধান পাই তবে সেই পেট্রোল পাম্পকে বন্ধ করে দেওয়া হবে, ইমিডিয়েট অ্যাকশন তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। ধন্যবাদ।